প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি এতটাই মূল্যবান এবং এত ফজিলতপূর্ণ দরুদ, কিতাবের মধ্যে এসছে কোনো ব্যক্তি যদি এই দরুদ শরীফটি মাত্র একবার পাঠ করে তো সে যেন জান্নাতের ফল আহরণ করছে এবং ভক্ষণ করছে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দগিতে আপনি এই দরুদ পাঠ করবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেই জান্নাতের ফল মেওয়া আপনাকে খাওয়াবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদের মধ্যে এত ফজিলত, এত উপকারিতা, এত বরকত রেখেছেন যা আমরা কখনো কল্পনা করতে পারবো না। যে দরুদ শরীফটি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, এই দরুদ শরীফটি এতটাই উপকারী। আপনি যদি এই দরুদ শরীফটি পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই দরুদ শরীফের ওপর আমল করার বরকতে আপনি যদি অত্যন্ত মহাব্বত, মনোযোগী হয়ে একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত এই দরুদটি একবার পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরুদের ওপর আমল করার বরকতে আল্লাহ রব্বুল আলামিন আপনার সংসারের অভাব অনটনকেও তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দীর্ঘদিনের অভাব অনটন এবং গুরবতের কষ্টে, গুরবতের যন্ত্রণায় আপনি ভুগছেন, দিন যাপন করছেন, আপনি এই দরুদ শরীফটি পাঠ করুন। আন্তরিকতার সহিত, মহাব্বতের সহিত দরুদ শরীফটি আপনি পাঠ করতে থাকুন। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ খুবই দ্রুত আল্লাহ রব্বুল আলামিন আপনার জিন্দগি হতে অভাব অনটনকে দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন এই দরুদ শরীফের ওপর আমল করার বরকতে আপনার জিন্দগির হাজার হাজার সমস্যার তিনি সমাধান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি কি খুব বিপদের মধ্যে আছেন? দরুদ শরীফটি পাঠ করেন, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিপদ হতে আপনাকে মুক্তি দান করবেন। আপনি কি খুব ঋণগ্রস্ত হয়ে আছেন? আল্লাহ রব্বুল আলামিন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। তো আপনি যে পেরেশানিতে, যে টেনশনে, যে দুশ্চিন্তায় আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরুদের বরকতে সবগুলোকে দূর করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আর দরুদ শরীফটি পাঠ করলে আপনি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত হতে যেন আপনি ফল আহরণ করছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেওয়া খাওয়াবেন। বলুন সুবহানাল্লাহ। তবে আমাদেরকে দরুদ শরীফটি পড়তে হবে অত্যন্ত মহাব্বত এবং অত্যন্ত মনোযোগী হয়ে এবং অত্যন্ত আন্তরিকতা, একাগ্রতা এবং এখলাসের সহিত এই দরুদ শরীফটি আমাদেরকে পাঠ করতে হবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে বেশি বেশি আমার ওপর দরুদ শরীফ পাঠ করো, কারণ জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম। প্রিয় দর্শক, আজকে শুক্রবার, এই দিনটাই হচ্ছে সাইয়্যিদুল আইয়াম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জুমআতা, নিশ্চয়ই জুমার দিন, ইন্না ইয়াউমাল জুমআতি, নিশ্চয়ই জুমার দিনটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম। দুনিয়ার যত দিন আছে সমস্ত দিনের সরদার। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদুল আজহা আর ঈদুল ফিতর, বছরের এই দুটো দিন খুবই সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈদুল ফিতর আর ঈদুল আজহা থেকেও বেশি সম্মানের অধিকারী এই জুমআর দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণ হিসাবে তিনি 5টি কথা বললেন। তিনি বললেন, এর কারণ হচ্ছে জুমার দিনের যে ফজিলত, জুমার দিনের যে মর্যাদা এত বেশি, এর পিছনে কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এই জুমার দিনে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, প্রথম মানব, গোটা পৃথিবীতে তিনার ঔরসে, তিনার মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম, এই উভয় যুগল হতে গোটা পৃথিবীর বুকে মানব সমাজ বিস্তার লাভ করেছে। সেই আদি পিতাকে
আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেছিলেন, যে দিনটা ছিল, যে দিনে তিনি সৃষ্টি করেছিলেন, সেই দিনটা ছিল জুমার দিন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুলিকা আদম, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল এই জুমার দিনে। এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশের অধিকার দেওয়া হয়েছিল। আল্লাহ পাক বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম, তুমি এবং তোমার বিবি হাওয়া উভয়ে তোমরা জান্নাতে বসবাস করো এবং ইচ্ছা মতো জান্নাতের ফল, জান্নাতের নিয়ামত তোমরা ভোগ করো, জান্নাতের মেওয়া আহরণ করো, ভক্ষণ করো, আমোদ প্রমোদ এবং অত্যন্ত আরাম আয়েশের সঙ্গে তোমরা জীবন যাপন করো। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার অধিকার অনুমতি দিয়েছিলেন যে দিনে, সেই দিনটা ছিল শুক্রবার। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম উভয়ে শুক্রবারের দিনে, জুমার দিনে তিনারা জান্নাতে প্রবেশ করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত হতে যখন পৃথিবীর বুকে অবতরণ করানো হয়েছিল, সেই দিনটিও ছিল জুমার দিন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, জুমার দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াফাত হয়েছিল। তিনি 1000 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছিলেন। আল্লাহ তাবারক তাআলার হুকুমে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে গিয়েছিলেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, জুমার দিনের ফজিলত সম্মান এই কারণে যে এই দিনে এমন একটি সময় আছে, এমন একটি ঘড়ি আছে, এমন একটি মুহূর্ত আছে, যে মুহূর্তে বান্দা ও বান্দি যা দোয়া করবে, যা আশা করবে, যা কামনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই সময়টা সুবহ সাদেক থেকে নিয়ে একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত টোটাল দিনের মধ্যে এই মুহূর্ত, এই মূল্যবান মুহূর্তটা আছে। কেউ কেউ বলেছেন এই মুহূর্তটা হচ্ছে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত। আবার কেউ কেউ বলেছেন জুমার নামাজের সময় যখন ইমাম খুতবা দেবে, খুতবা দেওয়া শুরু করবে, তখন হতে একেবারে নামাজের শেষ পর্যন্ত এই মূল্যবান মুহূর্তটা আছে। আবার কেউ কেউ বলেছেন যে এই মূল্যবান মুহূর্তটা হচ্ছে আসরের পর, আসরের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। তো প্রিয় দর্শক, সেই মূল্যবান মুহূর্তটা আছে এই জুমার দিনে। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুক্রবার এবং জুমার দিন এত মর্যাদাপূর্ণ, এত সম্মানিত দিন, এর কারণ হচ্ছে এটাও যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে এত দামি, এত মূল্যবান একটি মুহূর্ত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন যে যখন কিয়ামত হবে, গোটা দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন, তো সেই দিনটা হবে জুমার দিন, শুক্রবারের দিন। কিয়ামত কায়েম হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দারা জান্নাতে যাবে। যেমন হযরত আদম আলাইহিস সালাম শুক্রবারের দিনে জান্নাতে প্রবেশ করেছিলেন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দা ও বান্দিরা তিনারাও জান্নাতে প্রবেশ করবেন এই শুক্রবারের দিনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম হবে যে দিনে, সেই দিনটাকে শুক্রবার নির্দিষ্ট করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন যে এই দিনে কিয়ামত হবে বলে পৃথিবীর সমস্ত মখলুক তারা ভয় করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে থরথর করে কাঁপতে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 7 সমুদ্র, পর্বত, বৃক্ষরাজি এবং দুনিয়াতে আরও যত প্রাণী আছে, সমস্ত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তারা কাঁপতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে থাকে যখন শুক্রবারের দিন আসে, জুমার দিন আসে। কেননা তারা এটা জানে, তারাও এটা জানে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে ধ্বংস করবেন জুমার দিনে। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের এত ফজিলত, এত গুরুত্ব তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এই জুমার দিনে তোমরা আমার ওপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। এর কারণ হচ্ছে জুমার দিনে তোমরা যখন দরুদ শরীফ পাঠ করো, তোমাদের দরুদ
আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেয় এবং তোমাদের নাম ঠিকানা সহ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং জুমার দিনে আমরা যত বেশি দরুদ পাঠ করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দরুদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দরুদ এবং সালামের তিনি জবাব দেবেন রওজা মুবারক হতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কবর মোবারকে জিন্দা আছেন, এমনকি তিনার রুজিও দেওয়া হয়, তিনার রিজিকও আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। বলুন সুবহানাল্লাহ। এবং প্রত্যেক উম্মতির দরুদকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ এমন একটি মূল্যবান আমল, মনে রাখবেন এই দরুদ শরীফের আমল এতটাই মহান আমল যে আমলে আল্লাহ রাব্বুল আলামিন শরীক আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতারা শরীক আছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে যখন সকাল হয় তখন 70,000 ফেরেশতা আসমান থেকে অবতরণ করে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে তারা গোল হয়ে তারা বসে যায় এবং তারা এইভাবে পার মারে আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করতে থাকে। 70,000 ফেরেশতা তারা একসাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ পড়তে থাকে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে তারা একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দরুদ শরীফ পড়তে থাকে। যখন সূর্য অস্ত যায় তখন এই 70,000 ফেরেশতা তারা আসমানে চলে যায় আর কোনোদিন তারা রওজা মোবারকে আসার সুযোগ আর পাবে না। আবার নতুন 70,000 ফেরেশতা সন্ধ্যার পর অবতরণ করে এবং তারা ওইভাবে রওজা মুবারকে গোল হয়ে বসে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করতে থাকে। এইভাবে করে একেবারে সকাল পর্যন্ত তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করতে থাকে। প্রিয় দর্শক, এইভাবে করে কিয়ামত পর্যন্ত 70,000 আসবে, 70,000 যাবে, 70,000 আসবে, দরুদ শরীফ পড়বে, আবার তারা চলে যাবে। যারা একবার সুযোগ পেয়েছে তারা দ্বিতীয়বার সুযোগ পাবে না। এভাবে করে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনার রওজা মুবারক হতে তিনি উঠবেন, তখনও তিনার সঙ্গে 70,000 ফেরেশতা তিনার সম্মানার্থে তিনার পাশে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দরুদ শরীফ এমন একটি আমল যে আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য ফেরেশতারা শরীক আছেন, খোদ আল্লাহ রাব্বুল আলামিন শরীক আছেন এবং পৃথিবীর হাজার হাজার কোটি কোটি আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দা ও বান্দিরাও শরীক আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আমলকে কবুল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেওয়া খাওয়াচ্ছেন, জান্নাতের ফল খাওয়াচ্ছেন। তো প্রিয় দর্শক, আমরাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এই দরুদ শরীফের আমলে শরীক হয়ে যাই, তাহলে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাজার সমস্যার সমাধান করে দেবেন। এই দরুদের বরকতে অভাব অনটনকে দূর করে দেবেন এবং কাল কিয়ামতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য দান করবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দরুদ শরীফটি, যে মূল্যবান দরুদ শরীফটি মাত্র একবার পাঠ করলেই কিতাবের মধ্যে এসছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফল খাওয়ায়, সে যেন জান্নাতের ফল আহরণ করে এবং আনন্দে ভক্ষণ করে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ফজিলত রেখেছেন এই দরুদ শরীফে। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে পড়ুন, ইনশাল্লাহ আপনাদের মুখস্থ হয়ে যাবে। আর আমার সঙ্গে একবার পাঠ করবেন, ইনশাল্লাহ জান্নাতের মেওয়া আহরণ করলেন আর খেলেন, ভক্ষণ করলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে ধীর স্থিরভাবে আপনি পাঠ করুন। আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি ধীর স্থিরভাবে দরুদ শরীফটি একবার পাঠ করুন। আর শুক্রবার জুমার দিন আপনি বেশি বেশি পাঠ করতে থাকুন, যেহেতু আজকে জুমার দিন সাইয়্যিদুল আইয়াম। যত বেশি দরুদ পাঠ করবেন তত বেশি ফজিলত, উপকারিতা, নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। গুনাহ সমূহকে ক্ষমা করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত আপনার প্রতি নিবিষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাজার সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। এই জন্য একটু সময় বার করে আপনি যেখানেই অবস্থান করছেন, ঘরে হোক, বাইরে হোক, দোকানে হোক, যেখানেই আপনি আছেন, আজকে শুক্রবার, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এই মূল্যবান দরুদ শরীফটি আপনি পাঠ করুন। মুখস্থ হয়ে গেলে আলহামদুলিল্লাহ, মুখস্থ না হলে আপনি বাংলা উচ্চারণটা দেখে দেখে আপনি পাঠ করুন। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ এর ফজিলত, এর উপকারিতা অবশ্যই আপনি লাভ করবেন ইনশাল্লাহ। এবং আপনি যে বিপদে, যে সমস্যায় আছেন, যে সংকটময় পরিস্থিতির মধ্যে আছেন, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এই দরুদ পাঠ করুন। আশা রাখুন, ভরসা রাখুন, তাওয়াক্কুল করুন আল্লাহ রাব্বুল আলামিনের ওপর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এই দরুদ পড়ার ওসিলাতে আপনার প্রত্যেক সমস্যার সমাধান হবে। প্রত্যেক বিপদ আপদ, মুসিবত, পেরেশানি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা রাখবো এই মূল্যবান দরুদ শরীফটি বেশি বেশি করে পাঠ করার ইনশাআল্লাহ।